বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, সবাইকে শুভেচ্ছা জানাই আমাদের চ্যানেলে। দয়া করে ভিডিওটি সবটুকু শুনে আপনার মতামত জানান। আজকের আয়োজনে জানিয়ে আসলাম মাওলানা সাদ সাহেবের 22 দিনের বয়ান, পর্ব 6। পরিবেশনা করছি আমি মোহাম্মদ আসাদুল্লাহ ফকির। প্রিয় বন্ধুরা, আজকের ষষ্ঠ পর্ব মাওলানা সাদ সাহেব ওনার 22 দিনের বয়ান যে আলোচনা করেছেন সেটা হলো শিফা বা শফা, আল্লাহর রহমত ও মাফ। এই পর্বে আলোচনা হব আল্লাহর শাফা, রহমত এবং তার মাফ লাভের উপায়। চলুন কথা না বাড়িয়ে শুরু করি মাওলানা সাদ সাহেবের 22 দিনের বয়ানের ষষ্ঠ পর্ব। প্রিয় ভাই বন্ধুগণ, মাওলানা সাদ সাহেব বলেন, শফা বা শাফা আল্লাহর এক মহান অনুগ্রহ। তিনি যাকে চান তাকে তার রহমত ও মাফ প্রদান করেন। এটা আল্লাহর বিশেষ দান, যা তার বিশেষ বান্দাদের জন্য বরাদ্দ। তবে শফা পাওয়ার জন্য আমাদের প্রথম শর্ত হলো আমরা নিজের গুনাহ ও পাপের জন্য তাওবা করি। তাওবা না করলে শফা বা শাফা আশা করা অর্থহীন। মানুষ মাত্রই ভুল বা গুনাহ করবে, কিন্তু এই ভুলের জন্য আল্লাহর নিকট অনুতপ্ত হয়ে খালেস নিয়তে তাওবা করলে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন তাওবা কবুল করেন। আর তাওবা হলে আল্লাহর শাফা আশা করা যায়। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেছেন, আমি আমার রহমত ও মাপ দিয়ে বান্দাদের কষ্ট দূর করি। তার রহমত কখনোই শেষ হয় না, বরং প্রতিটি মুহূর্তে নতুন রহমত বর্ষিত হয়। শাফা আল্লাহর তরফ থেকে এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাও রয়েছে, যা মুসলমানদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক অনুগ্রহ। তবে নবীজি আমাদের জানিয়ে দিয়েছেন, শুধু আল্লাহর রহমতই ও মাফে আমার জীবনের শান্তির জন্য যথেষ্ট। 5. এমন একটি সময় আসবে যখন আমাদের সব পাপ ও ভুলের জন্য আমরা আল্লাহর কাছে শাফা চাইব। তখন যদি আল্লাহ আমাদের মাফ না করেন তবে আমাদের আশা থাকবে না। কিন্তু আল্লাহর রহমত অনেক বিশাল, তিনি সবাইকে মাফ করেন। আল্লাহ রাব্বুল আলামিন ওনার গুণবাচক নামের মধ্যে রয়েছে রাহিম আর রহমান। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের দয়া ও অনুগ্রহ ছাড়া কোনো বান্দাই কেউই পার পাবে না। মহান আল্লাহ পাক ইজ্জত আমাদের সকলকে শাফা দান করুন। আল্লাহ আমাদেরকে মাফ করে দিন, আমিন। 6. শাফা পাওয়ার অন্যতম উপায় হলো আমরা যদি সত্যিকারভাবে আল্লাহর প্রতি আন্তরিক হই এবং তার কাছে মাপ চাই। আমরা যদি মন থেকে চাই তাহলে আল্লাহ আমাদের মাফ করে দেবেন, কারণ আল্লাহ পাক রাব্বুল আলামিন প্রত্যেক বান্দার অন্তরের দিকে তাকিয়ে থাকেন। কে কি বলল, কোন নিয়তে কি বলল, মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন ইজ্জত ভালো জানেন। 7. নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যখন আল্লাহর কাছে শাফা চাইবে তোমরা তার রহমত কামনা করো। আসলে শাফা হলো আল্লাহর রহমত, যা আমাদের পাপ মুছে ফেলে। সুবহানাল্লাহ। 8 নম্বর, হযরত মাওলানা সাদ সাহেব ওনার 22 দিনের বয়ান, তিনি বলেন, এখন যদি আমাদের পাপের পরিমাণ বেশি হয় তাও আল্লাহর রহমতের কাছে কিছুই নয়। আল্লাহ পাক বলেন, আমি সবার পাপ মুছে দিই, তাদের মাফ করি। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন ইজ্জত বলেন, বান্দা যদি পাপ করতে করতে পাহাড় পরিমাণে হয়ে যায় তাহলেও আমার মাফের কাছে কিছুই নয়। বান্দা যখন অন্তর থেকে মাপ চাইবে তখন
আমি তাকে মাফ করে দিই। সুবহানাল্লাহ। 9 নাম্বার, শাফা আমাদের জন্য একটি আশীর্বাদ, তবে সেই শাফা আল্লাহর নির্দেশ মতো এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সুপারিশে পাওয়া যায়। যার সত্যি আল্লাহর পথে চলেন তাদের জন্য এই শাফা সহজ হয়ে যায়। 10 নম্বর, মাওলানা সাদ সাহেব বলেন, এমন অনেক মুসলিম আছেন যারা আল্লাহর মাফ ও রহমত চাইলে আল্লাহ তাদের মাফ করেন এবং তাদের দোষ ও গুনাহ মুছে দেন। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের প্রিয় বান্দারা যখন পাপ করার পরেও মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে মাপ চায়, তখন আল্লাহ পাক ইজ্জত বান্দাকে মাফ করে দেন। তার দোষ ও গুনাহ সকল কিছু খাতা মুছে দেন এবং আল্লাহর রহমতে, আল্লাহর ফজলে তিনি পরিশুদ্ধ হয়ে যান। সুবহানাল্লাহ। 11 নম্বর, মাওলানা সাদ সাহেব বলেন, তবে শাফা পাওয়ার জন্য আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের অন্তরে একমাত্র আল্লাহর প্রতি বিশ্বাস, দয়া এবং ক্ষমা চাওয়া থাকে, তখন আল্লাহ আমাদের শাফা দান করেন। মাওলানা সাদ সাহেব বলেন, যদি কেউ শাফা এর আশা করে তাহলে অবশ্যই তাকে মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের প্রতি অগাধ বিশ্বাস থাকতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর রিসালাতের প্রতি বিশ্বাস থাকতে হবে এবং আমাদের অন্তরেও আল্লাহ পাক রাব্বুল আলামিনের বিশ্বাস একান্ত থাকা দরকার। তা না হলে শাফা পাওয়া যাবে না বা আল্লাহর রহমতের আশা করা যাবে না। মাওলানা সাদ সাহেব বলেন, তাওবা, দুঃখ প্রকাশ এবং আল্লাহর রহমতের প্রতি পূর্ণ আস্থা, এই সবেই আমাদের শাফা পাওয়ার শর্ত। যিনি আল্লাহর কাছে শাফা চান তিনি নিশ্চিতভাবেই তার পাপ মুছে যাবেন এবং আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পূর্ণ আস্থা থাকতে হবে। যদি পূর্ণ আস্থা না থাকে তাহলে এই শাফা, আল্লাহর রহমত পাওয়া যাবে না। প্রিয় বন্ধুগণ, মাওলানা সাদ সাহেবের 22 দিনের বয়ানের 6ষ্ঠ পর্বের আজকে এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ইসলামের স্বার্থে ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে থাকার সুযোগ করে দিন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।